আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে তেন্নুঘাট বাঁধ বলে। আর এটি হচ্ছে দামোদর নদীর উপর 1980 সালে নির্মিত হয় এই বাঁধটি। আর এই বাঁধের সাইডে যে ফাঁকা যে জায়গাগুলোতে এগুলোতে বেশিরভাগ হচ্ছে শীতকালে হচ্ছে পিকনিকের জন্য হচ্ছে পারফেক্ট সময়। আর সবাই পিকনিকের জন্য এখানে আসে বেশিরভাগ। আর এখানে যখন বর্ষা হয় অতিরিক্ত তখন হচ্ছে যখন জলটা অতিরিক্ত মাত্রা বেড়ে যায় তখন বাঁধটা ছেড়ে দেওয়া হয়, তখন দৃশ্যটা আরও সুন্দর লাগে। কি দারুণ লাগছে, মানে এতটা পরিমাণ রোদ না, তাকানো যাচ্ছে না। আর যে দূরে মনে হচ্ছে কুয়াশা কুয়াশার মতো মনে হচ্ছে না, তো অ্যাকচুয়ালি কিন্তু ওগুলো কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে ওয়েদারের একটা লুজ, এটা আর কি লুজ জন্য ওটা ওরকম লাগছে। কি দারুণ লাগছে দেখতে। মানে এখানে কিন্তু আরও অনেকটা জল হয়, ওই যে দেখতে পাচ্ছেন না যে বর্ডার রয়েছে না, এত অবধি কিন্তু জল হয়। বা যেহেতু বর্ষা সেরকম নেই তার জন্য জল কিন্তু এত অবধি উঠতে পারেনি, ওই জন্য অনেকটা নিচের দিকে রয়েছে। এটা হচ্ছে মেন গেট। এটা আমরা কিন্তু ব্রিজের উপরে রয়েছি, ব্রিজবনের ড্যামের উপরে রয়েছি। এগুলো হয়তো নতুন করেছে। আমাদের গাড়ি পার্কিংটা ব্রিজের পরেই ছিল আর কি, তার জন্য আমরা নিচের দিকে দেখে স্নান করতে নামবো। আর ওটা বেশিরভাগ নিচের থেকেই সবাই দেখে, উপর থেকে কিছু বোঝা যাবে না, এই ঝর্ণার যেটা আর কি ওয়াটারফলটা। তো আমরা নিচে যাচ্ছি, পাশ থেকে যে ওপরে যে বাঁধটা ছিল আর কি, মানে ব্রিজের পাশ থেকে একটা সিঁড়ি ছিল, তো সেই সিঁড়িতে আমরা নিচে নেমে আসলাম। অনেকটাই সিঁড়ি নামতে হয়েছে আর কি আমাদের। তো দেখে হয়তো মনে হতে পারে যে না অল্প টুসুর, বাট না, অনেকটাই রয়েছে। তো তারপর নিচে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা কি কম হয়ে গেছে নাকি। জলের বেগটা কি কম হয়ে গেছে? আর এটা হচ্ছে ড্যামের আরেকটা সাইডে, আমরা আগে ছিলাম ওই সাইডে, এখন এসেছি আমরা এই সাইডে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে এখানে, যে যার মতন পিকনিক করতে পারবো। তার জন্য শীতের সময় অনেক এখানে পিকনিকও হয় এখানটাতে। আমরা ওপাশ থেকে নিচে যাবো, আমার এখান থেকে কাটাতে দেখে যাই তো ভিউটা কেমন ঠিক লাগছে। সুন্দর লাগছে দেখতে। এখন কি একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে ওর জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু একটু আগে রোদ ছিল বলে অনেক সুন্দর লাগছিল দেখতে। বৃষ্টি হয়তো আসছে এরকম একটা ওয়েদার দেখতে বুঝতে পারছেন, আকাশে মেঘলা দেখতে।
এটি কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে এটি, আর এটা হচ্ছে আমাদের এক দিদির বাড়িতে এসেছিলাম সম্পর্কে, সুপ্রভাত তার দিদির বাড়ি। তো সে তারই বাড়ির কাছাকাছি অনেকটা, তো সেখান থেকে আমরা এখানে এসেছিলাম বলে স্নানটা আমরা করতে পেরেছি, নয়তো আমাদের স্নান করা সম্ভব হতো না, কারণ টুরিস্ট যারা তারা তো কখনো এবার স্নান করবে না। তো বাড়ির পাশে যেহেতু ওই জন্য আমরা স্নান করে এখান থেকে বেরিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।